আজ আমরা দেখব ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ক্লাস দ্বিতীয়। এই ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ব্র্যান্ড ভ্যালু বাড়ানোর জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করতে পারি। তো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন হচ্ছে আপনার পেজের ব্র্যান্ড ভ্যালু কিভাবে আপনি মানুষের কাছে স্পন্সর করবেন, হ্যাঁ অ্যাওয়ারনেস দিবেন, বিজ্ঞাপন দিবেন, যার মাধ্যমে আপনার পেজে গ্রোথ আসবে, রিচ বাড়বে এবং ভিডিওতে ভিউজ আসবে এবং বেশি বেশি মানুষের কাছে পৌঁছাবে আপনার ব্র্যান্ড ভ্যালু প্রচারণা করার জন্য। তো অ্যাডস ক্যাম্পেইন দেওয়ার জন্য আমরা প্রথমত অ্যাডস ম্যানেজারে যাব। অ্যাডস ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে যে ক্রিয়েট অ্যাড, এই ক্রিয়েট অ্যাডে আমরা ক্লিক করব। ক্রিয়েট অ্যাডে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাওয়ারনেস লেখা আছে, এই অ্যাওয়ারনেসে আমরা ক্লিক করব। অ্যাওয়ারনেসে ক্লিক করার পর নিচের দিকে দেখেন এখানে বলছে আপনাকে রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস ও ভিডিও ভিউজ, এই তিনটে অপশন আপনি এই অ্যাওয়ারনেসের মাধ্যমে পাবেন। এখন আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে ক্যাম্পেইন বলছে, এখানে ক্যাম্পেইন নেম দিতে হবে, এখানে আপনাকে ক্যাম্পেইন নেম দিতে হবে। তো আমি এখানে ক্যাম্পেইন নেম দিলাম, আমার পেজের নাম দিলাম প্যারাডাইস আইটি এজেন্সি। তো প্যারাডাইস আইটি এজেন্সি আমি আমার পেজের নাম দিলাম, যেটা কপি করলাম। নিচের দিকে দেখেন এখানে আপনার সি মোর অপশন, এখানে ক্লিক করেন। ক্লিক করে এখানে দেখবেন ক্যাম্পেইন অবজেক্টিভ, হ্যাঁ এখানে অ্যাওয়ারনেস দেওয়া আছে এবং নিচের দিকে দেখবেন অ্যাডভান্স এবং ক্যাম্পেইন বাজেট। এখানে আপনাকে ক্যাম্পেইন বাজেট মূলত দুইভাবে ক্রিয়েট করা যায়। তো আমরা এটা সেম যদি এখানে ক্লিক করে রাখি তাহলে দেখেন এখানে আমরা বাজেট দিতে পারবো। তো আমরা এখানে বাজেট দেব না, আমরা এখানে অফ করে রাখবো। এবং সেকেন্ড পার্টে যাব অ্যাড সেট, এই অ্যাড সেটে আমরা ক্লিক করব। অ্যাড সেটে ক্লিক করলে এখানে আমাদের অ্যাড সেটের নাম দিতে হবে। তো আমাদের পেজের নাম দিলাম অ্যাড সেটে। পেজের নাম দেওয়ার পর নিচের দিকে বলছে দেখেন পারফরমেন্স স্কোর, এখানে ম্যাক্সিমাম রিচ অফ অ্যাডস। তো আপনি কি চাচ্ছেন, রিচ চাচ্ছেন না ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন চাচ্ছেন? হ্যাঁ এখানে আপনি তারপর হচ্ছে ম্যাক্সিমাম থ্রো প্লে ভিউজ, আপনি ভিডিও ভিউজ চাচ্ছেন, হ্যাঁ কি চাচ্ছেন, এখানে আপনাকে সবকিছু এখানে দেখেন লিখে দেওয়া আছে খুব সুন্দর করে। তো আমি এখানে আমার পেজের জন্য অ্যাওয়ারনেস দেবো এবং রিচ বাড়াবো। তো রিচ বাড়ানোর জন্য আমি প্রথম যে অপশনটা আছে রিচ, এটা আমি সিলেক্ট করে রাখবো এবং নিচের দিকে দেখেন ফেসবুক পেজ। তো এখানে পেজ সিলেক্ট করতে বলছে, আপনার যদি একটা পেজ থেকে একটা এবং দুটা পেজ যদি থাকে দুইটা। তো আমার এখানে ধরেন একটা পেজ আছে, আমি এই পেজটা সিলেক্ট করব এবং নিচের দিকে আসবো। আসার পর দেখেন এখানে লেখা আছে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল, টার্গেট ক্যাপ, হ্যাঁ এখানে আপনি টার্গেট কত টার্গেট দিবেন এবং আপনি ক্যাপ কিরকম ক্যাপ পড়াবেন। হ্যাঁ তো আমি এখানে টার্গেটও দিতে পারি, দিয়ে এখানে কন্টিনিউ করতে পারি দেখেন, এবং চাইলে আমি এখানে কাপ করতে পারি, টাইম সেভ করতে পারি এবং আমি যেটা আছে ফেসবুকে অটোমেটিক্যালি সেটা আমি রাখবো, নিচেটাই রাখবো। এবং নিচের দিকে আসার পর এখানে দেখেন লাইফ টাইম বাজেট, আমি লাইফ টাইম দেবো না, ডেইলি বাজেট ক্লিক করব। তো ডেইলি বাজেট ক্লিক করলে আমার এখানে $5 আছে, তো আমি $5 ডেইলি বাজেট দেব। নিচের দিকে দেখেন আপনারা এখানে বলছে শিডিউল অপশন, এই শিডিউল অপশন এখানে আপনি চাইলে আজকে অ্যাড রান করে 5 দিন পর আপনি অ্যাড বন্ধ করতে পারবেন, সেই সিস্টেম এখানে আপনি চাইলে করতে পারবেন। তো আমি এখানে ম্যানুয়ালি অ্যাড অফ করব, এই জন্য নিড অ্যাড দিলাম, হ্যাঁ টিক মার্কটা উঠিয়ে দিলাম। নিচের দিকে আসবেন, আসার পর এখানে আপনার দেখেন লোকেশন, আমি বাংলাদেশের মধ্যে অ্যাড চালাবো এবং বাংলাদেশের মধ্যে কোন এরিয়ার মধ্যে আমি অ্যাড চালাবো সেটাও সিলেক্ট করে দিতে পারবেন। তো এই নিচের দিকে এখানে দেখেন মিনিমাম এজ, আপনার কত বছর বয়সের আপনার পেজের মানুষের প্রয়োজন পড়বে, আমি এখানে দিলাম 21 বছর থেকে। এবং নিচের দিকে দেখেন এখানে সেভ অডিয়েন্স, এবং সেভ অডিয়েন্স কি সেটা নিয়ে পরবর্তীতে ক্লাসে বোঝাবো। তো আজ আমরা দেখবো অ্যাওয়ারনেস বা বাদ বাকিগুলো দেখি, পরবর্তীতে আমরা সেভ অডিয়েন্স নিয়ে দেখবো। অ্যাডভান্স সেকশন, তো অ্যাডভান্স সেকশনে ক্লিক করলে দেখেন আমাদের 21 বছর থেকে সর্বোচ্চ কত বছর পর্যন্ত আমরা মানুষকে অ্যাড দেখাবো। তো আপনার পেজের গ্রোথ অনুযায়ী, আপনার পেজের প্রোডাক্ট অনুযায়ী, সার্ভিস অনুযায়ী আপনি মানুষ সিলেক্ট করবেন। তো আমি এখানে 40 বছর পর্যন্ত দেখাবো। এবং এখানে বলছে জেন্ডার, যদি এখানে ক্লিক করি অল আছে ম্যান এবং ওম্যান, আপনার পেজের জন্য আপনি ছেলেদেরকে দেখাবেন না মেয়েদেরকে দেখাবেন সেটা এখানে সিলেক্ট করতে পারেন। তো আমি আমার পেজের জন্য অবশ্যই ছেলে মেয়ে উভয়কে দেখাবো, যেটা আমার সার্ভিস রিলেটেড পেজ। তো আমি এখানে অল রাখলাম এবং নিচে দেখেন প্লেসমেন্ট, এখানে প্লেসমেন্ট রিচ বাড়ানোর জন্য আমি এখানে সি মোর অপশন ক্লিক করব
সি মোর অপশন ক্লিক করে দেখেন অনেক কিছু আসতেছে। তো আমি যদি এখানে প্লেসমেন্টে যদি এখানে যদি ক্লিক করি এবং এডিট প্লেসমেন্টে যদি ক্লিক করি, এই যে ম্যানুয়াল প্লেসমেন্ট যদি ক্লিক করি তাহলে আমাকে এখানে ম্যানুয়ালি দেখাচ্ছে। হ্যাঁ, ম্যানুয়ালি ফেসবুকে শুধু দেখাবো, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, অডিয়েন্স নেটওয়ার্ক, থ্রেড, এগুলো আমি উঠাই দেব। উঠাই দিয়ে নিচের দিকে দেখেন আমার এখানে প্লেসমেন্ট সেট করা আছে অটোমেটিক। আমি মার্কেট প্লেসে দেখাবো না, আমি শুধু দেখাবো ফেসবুক ফিড, ফেসবুক প্রোফাইল, হ্যাঁ এই দুই, এবং নিচের দিকে দেখেন ফেসবুক স্টোরিজ এবং ফেসবুক রিলস, এগুলোতে আমি দেখাবো। অ্যাডস ইনস্ট্রিম অ্যাডও দেখাবো। সার্চ রেজাল্টে আমার দেখানোর প্রয়োজন নাই, তো এখানে আমি টিকমার্ক উঠাই দেবো। উঠাই দিয়ে আমার এখানে প্রায় অনেক কাজ হয়ে গেছে। এখন আমি একটা রিভিউ অপশন থেকে রিভিউ দেখবে, যে রিভিউতে ক্লিক করব। রিভিউতে ক্লিক করলে এখানে দেখেন আমার এখানে পেজ নাম, বাজেট এবং তার ডিটেলস, কখন আমি অ্যাড রান করবো, স্টার্ট ডেট, হ্যাঁ এন্ডিং ডেট যদি থাকে এন্ডিং ডেট আসবে, লোকেশন বিডি, মিনিমাম 21, এভারেজ, হ্যাঁ এই সাজেশন 21 থেকে 40, এখানে আপনার টার্গেটিং ইএস, এগুলো প্লেসমেন্ট সব কিছু এখানে আছে। এবং আমরা এখান থেকে নেক্সট করব। নেক্সট করলে আমাদের আসে অ্যাড। এই অ্যাডে আমাদের মূলত অ্যাওয়ারনেস এর জন্য অ্যাড দিতে হবে। তো অ্যাড দেওয়ার জন্য আমাদের পেজ সিলেক্ট আছে, এখান থেকে আমরা ক্রিয়েট অ্যাড, এখানে আমরা থেকে ক্রিয়েট করতে পারি, বা ইউজ এক্সিস্টিং পোস্ট, যেটা আমাদের পেজে অলরেডি আছে। তো আমার ধরুন এখান থেকে আমার পেজে যেটা আছে ওটা করতে পারি এবং আমি ক্রিয়েটও করতে পারি। তো ক্রিয়েট অ্যাডে ক্লিক করলাম। আমি চাইলে এখানে সিঙ্গেল ইমেজ আর ভিডিও দিতে পারি এবং কর্সরও দিতে পারি। তো আমি সিঙ্গেল ইমেজ আর ভিডিও দেব। নিচের দিকে আসবো, আসার পরে ক্রিয়েট সেট আপ ক্রিয়েট ইমেজ অ্যাডে ক্লিক করব। এখান থেকে আমি চাইলে যে কোনো একটা ইমেজ দিতে পারি। তো আমি এই ইমেজ নেব, দেন নেক্সট করব। হ্যাঁ, আমার সার্ভিস রিলেটেড। তো নেক্সট করার পর আবার নেক্সট করব। এখানে আমাদের প্রাইমারি টেক্সট দিতে হবে। আপনারা চাইলে ইমেজের যে প্রাইমারি টেক্সট থাকে সেই টেক্সট আপনি এখানে লিখতে পারেন। হ্যাঁ, তো আমি এখানে টেক্সট আমি লিখলাম না, আমি এখানে আবার নেক্সট করব, আবার ডান করব। ডান করার পর আপনারা এখানে নিচের দিকে আসবেন। আসার পর দেখেন আমাদের অ্যাড এরকম দেখাচ্ছে, হ্যাঁ ইন্টারফেস রিভিউ দেখাচ্ছে, এরকম প্রিভিউ। তো এইভাবে আমরা মূলত অ্যাড ক্যাম্পেইন অ্যাওয়ারনেসের জন্য বানাতে পারি। আর এই অ্যাওয়ারনেস অ্যাড দিলে যে পাবলিশ, এখানে ক্লিক করলে আমাদের অ্যাডটা পাবলিশ হয়ে যাবে। তো এই অ্যাওয়ারনেস অ্যাডের মাধ্যমে আমাদের পেজের ব্র্যান্ড ভ্যালু বাড়াতে পারে, রিচ বাড়াতে পারে এবং ভিউজও নিয়ে আসতে পারে। আশা করি ভিডিওটি বুঝতে পারছেন। কোথাও সমস্যা হলে ইনবক্স করবেন এবং আমাদের পেইড কোর্সে জয়েন হতে হোয়াটসঅ্যাপ করবেন। ফেসবুক থেকে, ইউটিউব থেকে দেখে থাকলে লাইক, ফলো, শেয়ার করবেন। ধন্যবাদ।